আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে কিন্তু 10টি বিষয় একমত প্রকাশ করলো বিএনপি ও ইসলামী আন্দোলন। কোন 10টি বিষয় তারা একমত পোষণ করেছে সে বিষয়টি জানতে পারবেন। বৈঠকে আরও কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসলো তা জানবেন বিস্তারিত প্রতিবেদনে। এরপর কিন্তু এবার হাসনাত আবদুল্লাহ দিলেন ভয়াবহ হুঁশিয়ারি বার্তা। আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, তারপর রাজনীতি। সে সাথে তারা বলছেন এবার স্পষ্ট করে, যারা ভাবছে সংসদের কিছু চেয়ার দিয়েছে ছাত্রদের কিনবেন, এটা সম্পূর্ণ ভুল। এমন হুঁশিয়ারি বার্তাও তিনি দিলেন। আরও কি কি বিষয় তুলে ধরলেন জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবো এই শামসুজ্জামান দুদু, তিনি যে এবার বার্তা দিলেন, তিনি বললেন দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। আরও কি কি বার্তা দিলেন ভিডিওর শেষ অংশে এই দুদুর কথাও তুলে ধরবো। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আমরা দেখে নেই। হঠাৎ করেই বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি বৈঠকে বসলেন এবং এখান থেকে তারা 10টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ঐক্যমতে পৌঁছেছেন। তারও কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসলো চলুন এবার দেখে নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির রোধ, আধিপত্যবাদ থেকে মুক্ত ও ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া সহ 10টি বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেসব বিষয়গুলোর দুটি দল একমত হয়েছে। চলুন আমরা এবার দেখে নেই কোন 10টি বিষয় তার একমত হয়েছে। প্রথমত, আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দ্বিতীয় নম্বরে আছে দুর্নীতিবাদ, সন্ত্রাসী, খনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা। ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে করে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা করা, এটা 4 নম্বর পয়েন্টে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা। 6 নম্বরে যেটা আছে, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব। সেই সাথে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথাও বলবে না। আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নিব না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবো না। 10 নম্বর যে সব শেষ যে বিষয়টা তুলে ধরেছে, প্রশাসনে এখনো বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করতে হবে। তো বৈঠকে 10টি বিষয় আলোচনা হয়েছে এবং এখানে তারা মতে এসেছেন। তবে নির্বাচনের ব্যাপারটা দ্রুত সংস্কার করে যে নির্বাচন সেটা আদৌ হবে কিনা সেটা এখন দেখার বিষয়। এবার যে বিষয় তুলে ধরতে যাচ্ছি, অবশেষে কিন্তু এই হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি বার্তা দিলেন। আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, তারপর রাজনীতি, এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। শেষেতে তিনি তুলে ধরেছেন, যারা ভাবছে সংসদের কিছু চেয়ার আমাদের দিয়েছেন এবং সেই বিষয়টি দিয়ে আমাদের কিনে নেবেন, এমন বিষয়টি ভুল ধারণা। এবার এভাবে জবাব দিলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, আওয়ামী লীগ পলিটিক্যাল ফাংশন করবে কি করবে না, এই আলাপ আলোচনা অনেক পরে। আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে ধরে বিচার করতে হবে। যারা বাক স্বাধীনতা হরণ করে জুলুম করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তারপর নির্বাচনের আলোচনা আসবে। আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পুনর্বাসনকে ঠেকাতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির রাইজিং সভা চুয়াডাঙ্গা শিল্পকল্প একাডেমির মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। এখান থেকে এমন তথ্য দেন তিনি। হাসনাত আবদুল্লাহ আরও তথ্য দিয়ে বলেন, চুয়াডাঙ্গা একটি সীমান্ত জেলা। আমরা যাকে পালাতে বাধ্য করেছি সেই আপা শেখ হাসিনা আপনার সীমান্তের পাশেই রয়েছেন। উনি সীমান্তের পাশ থেকে মাঝে মাঝে আমাদের ভয় দেখান, উনি নাকি টুপ করে ঢুকে পড়বেন। আমরা বিশ্বাস করি বিদায়ী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে চুয়াডাঙ্গারবাসী সব সময় ঐক্যবদ্ধ থাকবে। ভোটের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, বিগত 3টি নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি। ভোটে যারা দিয়েছেন তারা 30 থেকে 40টা করেও দিয়েছেন এবং দিনের ভোট রাতে করার রূপকার হিসাবে, মিডনাইট ইলেকশনের রূপকার হিসেবে খুনি হাসিনার নাম সবসময় লিপিবদ্ধ থাকবে। এদিকে হাসনাত আবদুল্লাহ আরও হুঁশিয়ারি বার্তা দিয়ে বলেন, হাসিনা ও আওয়ামী লীগ সরকার গণ অভ্যুত্থানের সময় আমাদের কিনতে পারেনি। এখন যারা ভাবছেন সংসদের কিছু চেয়ার দিয়ে ছাত্রদের কিনে ক্ষমতায় দখল করবেন, তারা ভুল ভাবছেন। ক্ষমতার দিকে যারা যেতে চাচ্ছেন তাদের বলি, আপনারা ক্ষমতার দিকে না গিয়ে জনগণের দিকে আসুন, আমরা আপনাদের পাশে থাকবো বলে মন্তব্য করেন
এই আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও নানা বিষয়ে তথ্য দেন। তিনি যে বিষয়গুলো তুলে ধরেন, আওয়ামী লীগ 16 বছর ধরে যে অত্যাচার ও নির্যাতন করেছে তার বিচারের দাবি ওঠাতে হবে। যদি বিচারের জন্য আওয়াজ তোলা হয় আমরা আবার রাস্তায় নামব। যারা ফ্যাসিবাদ স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছে তাদের পক্ষে দাঁড়ানো মানে মজলুমদের বিপক্ষে দাঁড়ানো। ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এই হাসনাত আব্দুল্লাহ আরও হুঁশিয়ার বার্তা দিয়ে বলেন, দেশের সমাজ যদি এক হয়ে কাজ করে কোনো শক্তি তাদের হারাতে পারবে না। আওয়ামী লীগের অত্যাচারের শিকার অনেক মানুষ হয়েছে, সেই যারা হয়েছে তাদের কথা ভুলে যাওয়া উচিত হবে না বলে তথ্য দেন এই হাসনাত আব্দুল্লাহ। ছাত্র জনতা যারা রাস্তায় প্রাণ দিয়েছে তাদের আত্মত্যাগ আমাদের ভবিষ্যৎ গড়তেও সহায়তা করবে। তিনি বলেন, আওয়ামী লীগের অত্যাচারের শিকার 16 বছর ধরে নির্যাতিত জনগণের জন্য আমরা সবকিছু করেছি। তাদের যন্ত্রণাগুলো ভুলে গেলেও চলবে না। তারা অনেক কিছু ভুগেছে, আতঙ্কের মধ্যে জীবন কাটিয়েছে, এসবের কিছু তারা কখনো ভুলবে না। এই হাসনাত আব্দুল্লাহ বলেন, ইতিহাস বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা একসঙ্গে কাজ করে একটি ঐক্যবদ্ধ, সমৃদ্ধ ও সবার জন্য সমান সুযোগের বাংলাদেশ গড়তে চাই। এখনো এখানে কোনো বিভাজন থাকবে না। যেখানে এমন তথ্য দেন কিন্তু এই হাসনাত আব্দুল্লাহ। এবং সব শেষে এবার তুলে ধরতে যাচ্ছে, দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে বলে দাবি করেছেন এই দুদু মিয়া। সংস্কার ও নির্বাচন দুটোই সমান গুরুত্বপূর্ণ, তাই সংস্কার দ্রুত করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া এখন প্রধানতম কাজ বলে মন্তব্য করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান এই শামসুজ্জামান দুদু। এই দুদু বলেন, ছোট ভাইয়েরা এই সরকার আছেন, তারা গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। এই সময় ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। তবে তাদের এগিয়ে যাওয়া যেন গণতন্ত্রের পথে নির্বাচনী প্রক্রিয়ার দিকে হয়, তাহলে বাজার স্থিতিশীলতা হবে, আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক সহ ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ারও সম্ভাবনা হবে। এজন্য জাতীয় ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করবেন। তার এ প্রক্রিয়ার সঙ্গে বিএনপি সহ রাজনৈতিক দল থাকবে। প্রধান উপদেষ্টা নিজেও চলিত বছরের শেষের কিংবা আগামী বছর শুরুতে নির্বাচনের কথা বলেছে। যে সংকট তৈরি হচ্ছে, নির্বাচন না হলে তা থেকে দেশ রক্ষা করাও কঠিন হয়ে যাবে। এসব মোকাবিলার জন্য নির্বাচিত সরকার ও নির্বাচন গুরুত্বপূর্ণ, এমন তথ্য দেন কিন্তু এই নেতা। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তব্য হিসেবে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথির বক্তব্য দেন তিনি এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সহ আরও অনেকেই কিন্তু বিএনপির সিনিয়র নেতারা এখানে উপস্থিত ছিলেন। তবে যে বিষয়টা এই দুদু মিয়া বলেন যে দ্রুত সংস্কার করে নির্বাচন এগিয়ে দিতে হবে। আর এই নির্বাচন এগিয়ে নেওয়া মানেই দেশে একটি স্থিতিশীলতা হওয়া এবং সকল ধরনের বিষয় কিন্তু বিশেষ করে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী সহ বিচার ব্যবস্থাও আরও কঠিন হবে, অর্থাৎ দেশ স্থিতিশীলতা থাকবে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন না দেওয়া হলে কি কি সমস্যা হবে সেটারও আলোকপাত করেন তিনি। দেখা যাক এখন নির্বাচন কবে নাগাদ হয়, 2027-এর শুরুতে নাকি 27-এর শেষের দিকে অথবা 28-এ কবে হবে, এখনো কিন্তু সেই মূল থিমটাও ধরা যাচ্ছে না।